তুই বৃন্দাবনে যাচ্ছিস, ভাবলাম ঘরে থেকে আর কাজ কি, তোর সঙ্গে একটু বৃন্দাবনে ঘুরে আসি, তাই তো এলাম রে। যাক যাক যাক, খুব ভালো করেছো দাদা। জানো আমি না পথ চিনি না, আমাকে একটু পথ দেখিয়ে নিয়ে যাবে দাদা? নিশ্চয়, আয় আমার সঙ্গে আয়। দুই ভাই যাচ্ছে। মা যাচ্ছে কোথায়? শান্তিপুরের দিকে। এখন শান্তিপুরে যমুনার ধারে এসে বলছে দাদা, আহা গঙ্গার ধারে এসে বলছে দাদা, প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন, শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন, তুমি করো দর্শন। যমুনা কাকে ভাবছে? গঙ্গাকে। এই দেখ নিমাই, এই হলো সেই যমুনা, যা যা স্নান কর। যেই না বলেছে মনের আনন্দে গৌর হরি এক পা দুপা করে নেমেছে। কোথায় গেছে জানেন মা? কালনার ঘাটে। কালনার ঘাটে গিয়ে ওই কালনাতে দাঁড়িয়ে, কালনার ঘাটে গিয়ে দাঁড়িয়ে ওই গঙ্গাকে ডেকে ডেকে বলছে, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, ও যার বিশাল তটে রূপের হাতে বিকার নীলকান্ত, বিশাল তটে রূপের হাতে নীলকান্ত মণি, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, কোথায় চারু চন্দ্রাবলী, বলে দে যমুনা রে, ওরে যমুনা রে, ওরে যমুনা, যমুনা, যমুনা যমুনা, ওরে যমুনা, এই কি আমার সেই যমুনা, কোথায় রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গোবিন্দ কুণ্ড, কোথায় আমার গিরি বাবার ধাম, হরি বল। আমায়
করেছে মা, মনের আনন্দে যমুনা ভেবে স্নান করে যেই না মুখটা তুলেছে, হঠাৎ দেখছি কি শান্তিপুরে গঙ্গার ঘাটে অদ্বৈত প্রভু নৌকা নিয়ে বসে আছে। দূর থেকে গৌরহরি দেখে বলছে, অদ্বৈত তুমি এখানে কি করে এলে? অদ্বৈত বলছে, হায় পোড়া কপাল, স্নান করছি গঙ্গার জলে, আবার আমাকে জিজ্ঞাসা করছে কি করে এলে? গৌরহরি বলছে, অদ্বৈত তুমি তো অদ্বৈতচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব কেমনে জানি? কেমন জানিলা? আচ্ছা, বুঝিয়ে সুঝিয়ে মিথ্যা কথা বলে তোমাকে এনেছে। স্নান করছো তুমি গঙ্গার জলে আর বলছো তুমি যমুনা। ঠিক এটা নিতাই চাঁদের কাজ। এই যে প্রভু যেই না ডাক দিয়েছে, নিত্যানন্দ প্রভু পিছন থেকে ইশারা করে বলছে, অদ্বৈত চুপ, সত্য কথাটা বলে দিও না, আমি বড় কষ্ট করে ভাইকে এনেছি, বিপদ হয়ে যাবে যদি সত্যটা বলে দাও। অদ্বৈত প্রভু বলছে, না না, আমার নাম অদ্বৈত আচার্য, আমার আনাগোড়া, আমি তাকে মিথ্যা বলতে পারবো না। শোনো শোনো প্রভু, তুমি যেখানে স্নান করছো ওটা যমুনা নয়, ওটা সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। দাদা, এ তুমি কি করলে দাদা? আমি না তোমায় বিশ্বাস করেছিলাম, তুমি তুমি আমায় মিথ্যা বললে দাদা। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, দেখেছো এত করে বারণ করলাম, সেই সত্যটা বলে দিল। হ্যাঁ, নিমাইকে বোঝাবো কি করে? যেমন করে হোক বোঝাতে হবে, যেহেতু আমি দাদা, নিমাইকে বোঝানোর ক্ষমতা আমার আছে। অনিমাই, আমি তো মিথ্যা বলিনি ভাই। বলনি? আচ্ছা দাদা, মিথ্যা যদি নাই বলবে তাহলে সুরধনী গঙ্গা কি করে যমুনা হবে দাদা? কেন? গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, এক ধারায় বয়ে যায়। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার, অর্থাৎ পূর্ব দিক শান্তিপুর, পশ্চিম দিক কালনা। অতএব পশ্চিমে তুমি করিলা স্নানে, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। তুমি তো পশ্চিম ঘাটে স্নান করেছো, এটাতেই প্রমাণ যে তুমি যমুনায় স্নান করেছো। ঠিক আছে দাদা, এটা না হয় মানলাম, তাহলে এই কালনা কি করে বৃন্দাবন হবে? কি করে হবে কালনা বৃন্দাবন? অনিমায়, তাহলে শোনো শোনো ভাই, বাড়ি দকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি দকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি জ্যোতি ছাড়া রহে। কি বলেন কথাটা মা? বাড়ি দকে বাড়ি ছাড়া, কথাগুলো মন দিতে হবে। ও মা, বাড়িত মানে কি? বাড়িত মানে মেঘ, আর বাড়ি মানে জল। ওই মেঘটাই তো জল, তাই না? তাহলে মেঘ আর যে জল মানে বাড়ি, বাড়িদ আর বাড়ি দুজনে তো একসঙ্গেই থাকে। দামিনী কি জ্যোতি হারা, দামিনী মানে বিদ্যুৎ। আকাশে যখন বিদ্যুৎ চমকায় দেখবেন একটা আলোর ছটা দেখা যায়, তাহলে বিদ্যুৎ আর তার জ্যোতি দুজনে একসঙ্গে থাকে। আবার প্রেম প্রীতি তাহারাও একসঙ্গে থাকে, এরা যেমন কেউ কাউকে ছেড়ে থাকে না। অনিমায়, তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, মধুর বৃন্দাবন এই কথা ভাগবত কহে, এই তো মধুর শ্রী বৃন্দাবন, হরে শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় হয় ভক্তের আগমন, যেথায় হয় ভক্তের আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় ভক্তের আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় কৃষ্ণ নাম হরি নাম হয় সেটাই তো মধুর বৃন্দাবন। তাহলে এটাই তো বৃন্দাবন। হ্যাঁ, গৌর হরি বলছে, দাদা তোমার সঙ্গে পারা বড় দায়, হেরে গেলাম দাদা, হেরে গেলাম।
এদিকে অদ্বৈত প্রভু কি করলেন, দুই ভাইকে নিজের ঘরে নিয়ে এসে সুন্দর করে রন্ধন করেছেন। মা সীতা ঠাকুরানী রন্ধন করে সেবা দিচ্ছে দুই ভাইকে। এখন গৌরহরি তো সন্ন্যাসী হয়েছে মা, অনেক ব্যঞ্জন দেখে বলছে নিমাই, আহা অদ্বৈত এত কিছু আয়োজন কেন করেছো? আমি তো সন্ন্যাসী, এত কিছু খেতে পারবো না। অদ্বৈত আচার্য বলছে, দেখো ঠাকুর, অপ্রভু কোথায় কি খাও না খাও আমি বুঝি জানি না। শোনো, নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার, আর আমি কয়েক রকম আয়োজন করেছি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে না বললে তো হবে না। শোনো, আমার আর একটা নাম আছে নাড়া গোসাই, তাই বেশি নাড়াচাড়া দিও না, তাহলে কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো। চুপচাপ খেয়ে নাও। পাশে মনে মনে দাঁড়িয়ে নিতাই চাঁদ ভাবছে, যে খেতে চাইছে না তাকে জোর করে সাদা হচ্ছে। আমিও তো নিমাইয়ের জন্য 3 দিন পথে পথে ঘুরেছি, কই আমাকে তো একবারও সাধছে না। রাগ হয়ে গেছে বলে এক মুষ্টি পারস নিয়ে যেই না অদ্বৈতের মুখে ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিয়ে কি বলছে, শোনো অদ্বৈত, কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই মুখে ছুঁড়ে দিয়েছে অদ্বৈত প্রভু বলছে, ছি 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 ছি, অপ্রভু ওই প্রসাদ তুমি, আহা ওই এঠো তুমি আমার মুখে ছুঁড়ে দিলে। যেই না প্রসাদকে এঠো বলেছে, গৌরহরি বললেন, অদ্বৈত তোমার অপরাধ হলো, তুমি প্রসাদকে এঠো বললে, ঝুটা বললে, তাই তোমার এতে অপরাধ হবে। প্রভু তাহলে মুক্তির উপায় কি? উপায় আছে। দয়াল গৌরহরির এমনই দয়া বাবা কি বললেন, বলে শোনো, শতেক সন্ন্যাসী যদি করো সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। মানে 100 সন্ন্যাসীর সেবা দাও, তাহলে অপরাধ খণ্ডন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অদ্বৈত বলছে, প্রভু 100 সন্ন্যাসী কোথায় পাবো? একসঙ্গে 100 সন্ন্যাসী পাওয়া বড় ভার। ঠিক আছে, চিন্তা করো না, আমি তো সন্ন্যাসী, একদিন করে আমাকে 100 দিন সেবা দিয়ে দিও, তাহলে তুমি মুক্তি পাবে। যেই না বলা করে জোরে বললেন, দয়াময়, এত দয়া তোমার, এত করুণা তোমার, অতি সহজে অনায়াসে আমার অপরাধ থেকে তুমি মুক্তি দিলে, এই জন্যই তো তুমি পতিত পাবন। কিন্তু প্রভু গো, 100 দিন কেন আশীর্বাদ করো, যেন যুগ যুগ ধরে তোমার সেবা করতে পারি। এদিকে হলো কি মা, দুই ভাইয়ের সেবা দিল অদ্বৈত গৃহে। এখান থেকেই কিন্তু ভোগারতির সৃষ্টি, ওই অদ্বৈত গৃহ থেকেই প্রথম ভোগারতির সৃষ্টি হয়। এদিকে কি হলো, নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই তুই বস, আমি শান্তি নবদ্বীপে যাই, সবাইকে একটু নিয়ে আসি, তোর সঙ্গে সাক্ষাৎ করাবো। যাও দাদা, কিন্তু একজনকে যেন এনো না, সে হলো বিষ্ণুপ্রিয়া। চতুর্দোলনা নিয়ে যাচ্ছে মাকে আনবার জন্য। সবাইকে নিমন্ত্রণ জানিয়ে সচি মায়ের কাছে এসে ডাকছে, মা ও মা। কে রে, নিতা এসেছিস? যাক বাবা, আমার নিমাই কোথায় রে? মা, সে শান্তিপুরে অদ্বৈতের গৃহে আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে না, তুমি তো চলতে পারবে না, তাই তোমার জন্য একটা চতুর্দোলনার ব্যবস্থা করেছি, শিগগিরই তৈরি হও, তোমায় নিয়ে যাব। মা বলছে, দাঁড়া বাবা, আমি কি একা গেলে হবে? আমার যে অভাগিনী বৌমাটা ঘরে আছে, আমার বৌমা, সে তো যাবে। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কথা দিয়েছিলাম না নিমাইকে ঠিক আনবো। ওই দেখো আমার নিমাই এসেছে, চলো চলো দুইজনে গিয়ে নিমাইকে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়ার আনন্দ ধরছে না মা। ঘরের মধ্যে তার প্রিয় বান্ধবী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, আমাকে একটু সাজিয়ে দে। 3 দিন প্রভুকে দেখিনি, যেন মনে হচ্ছে 3 জনম তাকে দেখিনি। এমন করে সাজিয়ে দিবি, আমার প্রভু যেন খুশি হয়। সুন্দর করে কাঞ্চনা সাজাচ্ছে। এদিকে নিতাই চাঁদ ভাবছে, সর্বনাশ, প্রিয়ার তো যা হবে না, এখন কি বলবো আমি, কাকে বলবো? মা, ও মা, কি রে আবার ডাকছিস কেন? আমি তৈরি হব কি করে? মা, একটা কথা শুনে যাও। কি রে বাবা? মা, নবদ্বীপে যারা যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, তুমিও যেতে পারবে, কিন্তু একজনের যাওয়া হবে না মা।
সে আর কেউ নয় মা, তোমারই বৌমা বিষ্ণুপ্রিয়া। কি বললি? আমার বৌমা যেতে পারবে না? তাহলে এসেছিস কার জন্য? আমার জন্য? আমাকে নিয়ে যাবি বলে? ওরে নিতাই, যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যায় তার জন্য কাঁদতে কাঁদতে না আমার মনটাকে আমি পাষাণ করে ফেলেছি। আর যদি তাকে নাও দেখি আমার কোনো দুঃখ নেই তাতে, কিন্তু এই অভাগীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না। চলে যা, যেখান থেকে এসেছিলে সেইখানে চলে যা। ঘরের মধ্যে বসে আছে বিষ্ণুপ্রিয়া, বেরিয়ে এসে শাশুড়িকে বলছে, মা আমি তোমার সব কথাই শুনেছি মা, এতেই তো আমার অনেক আনন্দ যে প্রভু শান্তিপুরে এসেছে। আমার ভাগ্যে নাই বা হলো মা, কারণ আমি যে নবদ্বীপের অন্য কেউ নই, আমি যে প্রভুর সহধর্মিনী। তাই ধর্মের পথে যদি বিঘ্ন হয়ে যায়, তাই তো তিনি আমায় দেখতে চান না। তুমি চিন্তা করো না মা, তুমি ফিরে এলে তো আমি জানতে পারবো যে তিনি কেমন আছেন। যাও মা, কতদিন সন্তানকে দেখনি তুমি, সেও তার মাকে দেখেনি। আমার হাত ধরো, তোমাকে চতুর্দোলনায় তুলে দিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আজ আর তার যাওয়া হলো না। সচিমায়ের হাতকে ধরে চতুর্দোলনায় তুলে দিলেন। সচিমা বলছে, কাঞ্চনা রে, আমার বৌমার কাছে একটু থাক, আজ আর তোকে নিমাই দেখতে যেতে হবে না, আমি যাব আর চলে আসব। কেমন? বৌমাকে লক্ষ্য রাখিস। চতুর্দোলনায় উঠে সচিমা চলে যায়। সমস্ত নদেবাসী মনের আনন্দে সবাই হরিধ্বনি করতে করতে, কেউ বা নাচিতে নাচিতে, কেউ গাইতে গাইতে ছুটছে গৌর দর্শনে। আর বিষ্ণুপ্রিয়া পথের ধারে বসে কাঞ্চনা সখীর গলাটা জড়িয়ে ধরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। সখী কাঞ্চনা রে, আজ আমি বড় অভাগিনী। যদি নদী আর অন্য কেউ হতাম, আজ আমার প্রভু দর্শনের ভাগ্য হতো। আমি যে সহধর্মিনী, তাই দেখা হলো না। তবে কাঞ্চনা, আমার বিশ্বাস, যদি আমি মনে প্রাণে প্রভুকে ভালোবেসে থাকি, চোখের দেখা নাই বা হলো তাতে কোনো দুঃখ নেই। দেখা আমাদের ঠিক হবে। কিভাবে জানিস? শোন কাঞ্চনা, চোখের দেখা হবে না, সখী দেখা হবে মনে, সেই মনে চোখের দেখা হবে না গো। তুমি নিশিতে স্বপ্নে তুমি নিশিতে স্বপ্নে নিশে জাগো রানে, চোখের দেখা হবে
কেড়ে নয়। বিষ্ণুপ্রিয়া গাচ্ছেন মা, আর প্রভুর কাছে দুঃখ জানাচ্ছি, ও প্রভু সবই কেড়ে নয়, চলে গেছ তুমি প্রভু। বেঁচে রব আমি, সবে কেড়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে ব্যথা জানি অন্তর, জানি অন্তরে জানাই অন্তরে জানি, দেখা দিও ওগো প্রভু, দেখা দিও। চোখের দেখা, এ জনমের দেখা হোক বা না হোক, অন্তত পক্ষে তোমার কাছেই কামনা, তুমি দেখা দিও শেষে দিনে। বিষ্ণুপ্রিয়া ঘরে রয়ে গেলেন মা, সচিমা গেলেন অদ্বৈত ভবনে। সেখানে গিয়ে নিমার সন্ন্যাসীর সেই বেশ দর্শন করে মা কাঁদতে লাগলেন। গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, যদি তোমার পছন্দ না হয় আমি তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মা বললেন, বাবা যে সন্ন্যাসী হয়ে যায় তাকে কি করে ঘরে বেঁধে রাখবো বল। তবে বাবা এই মিশ্র কুল বংশে আমি কি করে এমন অকল্যাণ হতে দেব? তবে সন্ন্যাসী যখন হয়েছিস আমি তোকে আর বাধা দেব না। মা তাহলে বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা বললেন, বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না, যদি যেতেই চাও তবে আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। তাই মায়ের কথা মাথায় রেখে মাকে বলছেন, মা সে না হয় হলো, তাই এবার আমায় কিছু খেতে দাও। মা বলছে, নিমাই তুই তো সন্ন্যাসী, আমার হাতে খেতে পারবি? যাত্রার হাতে সন্ন্যাসীরা তো খায় না। মা হে তুমি কি বললে মা, আমি তো তোমার সন্তান, এখানে সন্ন্যাসী যাদের জন্য হয়েছি তাদের জন্যই থাক। তোমার সন্তান ছিলাম, আমি তোমারই থাকবো সন্তান হয়ে। আজ নয় মা, শুনে নাও, আমি যুগে যুগে 4 স্থানে বাধা থাকবো। কোথায় কোথায়? শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর
আর সচি মায়ের রন্ধন সচিমায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই চার স্থানে। মা মনের আনন্দে ছেলেকে খাওয়াচ্ছে, এমন সময় নিতাই চাঁদ বলছে, দেখেছো নিমাইকে পেয়ে আমার কথা ভুলে গেছে। মা বলছে, ও নিতাই, তোকে কি করে ভুলবো বাবা, আয় আয় আমার কোলে আয়। দুই সন্তানকে বসিয়ে মায়ের কোলে অদ্বৈত গৃহে দুই ভাইয়ের মিলন। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই, সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই। ভক্তগণে বদন ভরে হরি গুণগান। ভক্তগণে সবে মিলে হরি হরি গায় হরি গায়। সচি মায়ের কোলে বসিল ছেলে বসলো ছেলে গৌরার নিতাই। জয় নিতাই জয় গৌর। আমরা লীলাকে এবার বিশ্রাম রাখছি। নিতাই গৌরী জয় ধ্বনি করার আগে আমরা একটা বৃন্দাবনের ভজন শুনে নেব। হরিবোল হরিবোল। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे
জয় রাধে। সবাই মিলে একবার হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এই সোনা হরে বলে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে
আসুন আপনি আসুন। এত ভালো দই খাইয়েছে, একটু তো নাচতেই হবে নাকি? খুব সুন্দর দই খাইয়েছে কিন্তু। রাত্রে আবার দই পাবো তো? আচ্ছা, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা কৃষ্ণ নামে সূর্য সমা মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়া অধিকার। কৃষ্ণ নামে সূর্য সমা মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়া অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুণ বৈষ্ণব ভক্ত হরিতা। এসবই তোমার জন্য, এসব হরে কৃষ্ণ হরে আসুন আমরা সবাই মিলে একবার নিতাই গৌরে জয় ঘুরে করি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, সদা ঘরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, সদা ঘরের বল। বাহু তুলে সবাই বল হরি হরি বল। জয় দিলে জয় হবে বল হরি বল, জয় দিলে জয় হবে বল হরি বল। শ্রী গুরুদায় গোস্বামী প্রেমানন্দে হরি হরি, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি।